আমাদের আজকের রেসিপি প্যাকেটের কিনা চালের গুঁড়া দিয়ে নকশি পিঠা। আর এই পিঠাগুলো খেতে অনেক বেশি মুচমুচে হয়েছে। যাদের হাতের কাছে ভেজা চালের গুঁড়াটা থাকে না, প্যাকেটের কিনা চালের গুঁড়া দিয়ে নকশি পিঠাগুলো বানাতে পারেন। পিঠার গুলা তৈরি করার জন্য চুলায় পাত্র বসিয়ে 1.5 কাপ নিয়ে নিচ্ছি পানি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। পানিটা যখন ফুটতে শুরু করছে ওই পর্যায়ে আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে এই পিঠার গোলাটাকে ভালো করে মতে নিয়েছি আর এখন এখান থেকে একটা ডো নিয়ে একটু মোটা করে বেলে নিচ্ছি। পিঠাটা বানানোর সুবিধার্থে আমি একটা কলা পাতার উপরে রেখেছি, তবে আপনারা চাইলে ফয়েল পেপারের উপরে রাখতে পারেন। আর আজকে পিঠা ডিজাইন করার জন্য আমি খেজুরের কাঁটা নিয়েছি, চাইলে টুথপিক দিয়েও ডিজাইনটা করা যাবে। উপরে একটু তেল লাগিয়ে একটা ছোট কাচের বাটি দিয়ে প্রথমে গোল একটা ডিজাইন করে নিয়েছি। তারপর কাঁটার উল্টো পাশ দিয়ে আরেকটু এঁকে নিলাম একটা পাতার মতো। এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এক পাশ থেকে ঘুরিয়ে একটু উপরে উঠিয়ে নিলেই একটা ডিজাইন হয়ে যায়। আর এই ডিজাইনের পিঠাগুলোই বেশি নরম হয় খেতে। আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি। আর আমাদের এখন পিঠার উপরে ডিজাইনটা হয়ে গেছে। এখন সাইডটা কেটে নেব। সাইড কাটার জন্য আপনারা ছোট টিনের টুকরা একটুখানি বাঁকা করে নিয়ে এই কাটারটা বানিয়ে নিতে পারেন। সাইড থেকে এভাবে করে কেটে নিয়েছি আর আমাদের একটা পিঠা এখন রেডি হয়ে গেছে। একইভাবে আমি এখন একটা পাতার ডিজাইন করে নিচ্ছি। আর এভাবে করে পিঠার ডিজাইনটা করলেই পিঠাগুলো খেতে বেশি নরম হয়। সাইড থেকে আবারও কেটে নিচ্ছি। আমাদের পাতার ডিজাইনটা হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি কৌটোর ক্যাপ দিয়ে কিভাবে করে পিঠা বানানো যায়। যে কোনো কৌটোর ক্যাপ নিয়ে এরকম গোল করে ডিজাইন করতে পারেন। তারপর একটা সাইড থেকে ঘোরালে দেখা যাবে যে দারুণ একটা ডিজাইন হয়ে গেছে। কৌটোর ক্যাপ দিয়ে এভাবে করে বানিয়ে তারপর আবারও কাটার দিয়ে সাইডটা কেটে নিতে পারেন। সবগুলো পিঠা যখন এরকম করে বানানো হয়ে গেছে, তারপর চুলায় প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি আর পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আজকের এই পিঠাগুলো আমি 3 বার ফ্রাই করে তারপর গুড়ের শিরায় দিব। প্রথমে এরকম সাদা করে উঠিয়ে নিচ্ছি। তারপর একদিন পর আবারও একটু ভেজে নিয়ে রেখে দিতে পারেন 1 থেকে 1.5 মাসের জন্য। এটা 2 বার ভেজে নেওয়ার পর এরকম একটা কালার এসেছে। তবে 3 বার ভাজার পরেই পিঠাগুলো শিরাতে দিলে বেশি নরম হয়। তো এখন পিঠাগুলো ভালো করে ভেজে গুড়ের শিরাতে দিয়ে দিচ্ছি। আর গুড়ের শিরাটা বানানোর নিয়ম আমি এখানে 2 কাপ গুড়ের সাথে 1/2 কাপ পানি দিয়েছিলাম। আর কিছু আস্ত গরম মশলা দিয়েছি যাতে দারুণ একটা স্মেল আসে। ভালো করে জাল করে নিয়েছি আর আমাদের গুড়ের শিরাও এখন রেডি হয়ে গেছে। শিরাটা ঠান্ডা আর পিঠাগুলো গরম। ঠিক ওই পর্যায়ে শিরাতে ডুবাতে হবে। সবগুলো পিঠা এখন তেলে ভেজে গুড়ের শিরাতে ডুবিয়ে নিচ্ছি। আর এখন এই পিঠাগুলো 1 মাসের মতো যে কোনো কৌটোতে ভরে রাখতে পারবেন। পিঠাগুলো অনেক বেশি নরম আর মুচমুচে হয়েছে খেতে। সহজ রেসিপিতে শুকনো চালের গুঁড়া দিয়ে আজকের এই পিঠাটা শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।